এবার আমরা সমস্ত এক্সারসাইজগুলি সলভ করব। এক্সারসাইজ 1, টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও, ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, দেওয়া বিকল্পগুলির মধ্য থেকে। নিচের দেওয়া বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। 1 নম্বর, ইন দ্য বোকাল ট্রি দেয়ার লিভড, বকুল গাছে বাস করত ক্রোজ, মাঙ্কিজ, টাইগার, স্পেরো। তোমরা সকলে জানো এটা হবে মাঙ্কি। 2 নম্বর, অন দ্য ওয়ে ব্যাক ফ্রম দ্য ফেস্টিভ্যাল, উৎসব থেকে ফেরার পথে, ভোলা গ্র্যান্ডপা টাইটলি হেল্ড, ভোলা দাদু শক্ত করে ধরেছিল, অন টু দ্য টু ফিঙ্গার্স অফ হিজ, দুটো আঙ্গুল তার সন, কাজিন, গ্র্যান্ডসন, নেপিয়ে। তোমরা সকলে জানো এটা হবে গ্র্যান্ডসন। 3 নম্বর, 3 নম্বর বলা আছে এ গ্যাং অফ পাইরেটস, এক দল জলদস্যু, এর বারিং পুঁত ছিলেন এ একটি লার্জ বক্স, স্মল বক্স, লার্জ ব্যাগ, স্মল ব্যাগ। এটা হবে লার্জ বক্স, একটি বড় বাক্স একটা বালিয়াড়ির নিচে পুঁতে রাখছিলেন। নেক্সট, চার নম্বর, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং, ভোলা দাদু ফিরছিলেন, ফ্রম দা থেকে, কোথা থেকে, ইয়ারলি মার্কেট, মান্থলি মার্কেট, ডেইলি মার্কেট, উইকলি মার্কেট। এর অ্যান্সার হবে উইকলি মার্কেট। 5 নম্বর, ভোলা গ্র্যান্ডপা ডায়েড, ভোলা দাদু মারা যান, এট দ্য এজ অফ, এট দ্য এজ অফ মানে বয়সে, কত বছর, 85, 95, 55, 75, 95 বছর বয়সে তিনি মারা যান। এবার এক্সারসাইজ 2, এক্সারসাইজ 2 তে কি বলা আছে, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও উইদিন 15 ওয়ার্ড, কমপক্ষে 15টা শব্দের মধ্যে। তো চলো উত্তরগুলো দেখা যাক। এক্সারসাইজ 2 এর উত্তরগুলি আমি খাতায় লিখে রেখেছি, এখন মানে সমেত প্রতিটি লাইন দেখে নাও। হোয়েন ডিড ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু কখন, লেট আউট এ লাউড ওয়েল, তীব্র চিৎকার করে কেঁদে উঠল বা চিৎকার করে কেঁদে উঠল। ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, ভোলা দাদু কেঁদে উঠলেন। হোয়েন যখন, হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন, তার মনে হলো তার নাতির কথা। হোয়ার হ্যাড দ্য গ্র্যান্ডসন ফাউন্ড, গ্র্যান্ডসন কোথায় খুঁজে পেয়েছিল, এ কোজি শেল্টার, একটা আরামদায়ক আশ্রয়। দ্য গ্র্যান্ডসন ফাউন্ড, নাতি খুঁজে পেয়েছিল, এ কোজি শেল্টার, একটা আরামদায়ক আশ্রয়, আন্ডার দ্য বেলি অফ এ কাউ, একটা গরুর পেটের তলায়। 3 নম্বর, 3 নম্বর বলা আছে হোয়াট রিকোয়েস্ট ডিড ভোলা গ্র্যান্ডপা মেক, ভোলা দাদু কি অনুরোধ করেছিল, টু দ্য ফার্স্ট ম্যান, ওই প্রথম লোকটিকে, হি স যাকে দেখেছিল, অন দ্য মাউন্ট, ঢিবির উপরে। ভোলা গ্র্যান্ডপা মেড এ রিকোয়েস্ট, ভোলা দাদু একটা অনুরোধ করেছিলেন, অফ গিভিং হিম সাম ড্রিঙ্কিং ওয়াটার, তাকে একটু পানীয় জল দেওয়ার জন্য। 4 নম্বর, হাউ ওল্ড ওয়াজ ভোলা গ্র্যান্ডপাজ ওয়াইফ, ভোলা দাদুর স্ত্রীর বয়স কত ছিল, হোয়েন হি ডায়েড, যখন তিনি মারা যান, মানে যখন ভোলা দাদু মারা যান। হোয়েন ভোলা গ্র্যান্ডপা ডায়েড, যখন ভোলা দাদু মারা যান, হিজ ওয়াইফ ওয়াজ 80 ইয়ার্স ওল্ড, তার স্ত্রী ছিল 80 বছরের, অর্থাৎ তার স্ত্রীর বয়স ছিল 80 বছর। এবার আমরা এক্সারসাইজ 3 এর অ্যান্সারগুলি সলভ করব। অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও উইদিন 25 ওয়ার্ড, কমপক্ষে 25টা শব্দের মধ্যে। তোমরা এইভাবেই প্রতিটি প্রশ্ন উত্তর লিখবে এবং এগুলিকে বারবার পড়বে, দেখবে আপনা আপনি মুখস্থ হয়ে যাবে। হোয়াই ওয়াজ নো রিয়েল ট্রেজার ফাউন্ড আন্ডার দ্য স্যান্ড ডিউনস, হোয়াই ওয়াজ নো রিয়েল ট্রেজার ফাউন্ড, কেন সত্যিকারের গুপ্তধন খুঁজে পাওয়া যায়নি, আন্ডার নিচে, দ্য স্যান্ড ডিউনস বালিয়াড়ির নিচে, কেন বালিয়াড়ির নিচে সত্যিকারের গুপ্তধন খুঁজে পাওয়া যায়নি। নো রিয়েল ট্রেজার ফাউন্ড,
সত্যিকারের গুপ্তধন খুঁজে পাওয়া যায়নি আন্ডার দ্য স্যান্ড ডিউনস, বালিয়াড়ির নিচে, বিকজ কারণ, ইট ওয়াজ অল এ ড্রিম, এটা ছিল সম্পূর্ণ একটি স্বপ্ন, হুইচ ভোলা গ্র্যান্ডপা হ্যাড, যেটি ভোলা দাদু দেখেছিলেন, ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, তার দুপুরবেলা ঘুমের সময়। বি, হোয়াট ডিড দ্য টাইগার ডু, বাঘটা কি করেছিল, আফটার দ্য ভোলা গ্র্যান্ডপা হ্যাড ক্লাইম্বড আপ দ্য বানিয়ান ট্রি, ভোলা দাদু বট গাছে উঠার পর। দ্য টাইগার রোর্ড অ্যান্ড সার্কেলড দ্য ট্রি, বাঘটি গর্জন করছিল এবং গাছটির চারিদিকে গোল গোল ঘুরছিল। অ্যাবাউট 100 টাইমস, প্রায় 100 বার। আফটার ভোলা গ্র্যান্ডপা হ্যাড ক্লাইম্বড ইট, আফটার ভোলা গ্র্যান্ডপা হ্যাড ক্লাইম্বড ইট, ভোলা দাদু গাছটিতে ওঠার পর। সি, হোয়াট ওয়াজ দ্য রিজন অফ ভোলা গ্র্যান্ডপাস ডেথ, ভোলা দাদুর মৃত্যুর কারণ কি ছিল, অ্যাকর্ডিং টু হিজ ওয়াইফ, তার স্ত্রীর মতে ভোলা দাদুর মৃত্যুর কারণ কি ছিল। অ্যাকর্ডিং টু ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ, ভোলা দাদুর স্ত্রীর মতে, হার হাজব্যান্ড ডায়েড, তার স্বামী মারা যান, বিকজ কারণ, সি হবে না, এখানে হবে হি মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ, কারণ সে অবশ্যই শ্বাস নিতে ভুলে গিয়েছিল। তাহলে এক্সারসাইজ 3 কমপ্লিট। এবার এক্সারসাইজ 4 দেখে নাও। এক্সারসাইজ 4-এ বলা আছে, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, নিম্নলিখিত সেন্টেন্সগুলির ন্যারেশন চেঞ্জ করো। ন্যারেশন চেঞ্জ যদি শুরু থেকে শিখতে চাও তবে অবশ্যই আমার ন্যারেশন চেঞ্জ এর ভিডিওগুলি দেখতে হবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি ন্যারেশন চেঞ্জ আর ভয়েস চেঞ্জের ভিডিও খুব জলদি নিয়ে আসবো। এখন অ্যান্সারগুলো দেখে নাও। বুলবুলি সেড টু হার ফ্রেন্ড, এখানে বুলবুল যদি থাকে তাহলে এখানে হিজ হবে, বুলবুলি যদি থাকে তাহলে হার হবে। এখানে আমার বুলবুলি আছে তাই হিজটা কেটে এখানে হার লেখা হয়েছে। বুলবুলি সেড টু হার ফ্রেন্ড, উইল ইউ কাম টুমরো, এটিকে এইভাবে লিখব। বুলবুলি আস্কড হার ফ্রেন্ড ইফ হি উড কাম দ্য নেক্সট ডে। বি, পৌলোমি সেজ আই এম ফাইন, পৌলোমি সেজ দ্যাট সি ইজ ফাইন। The teacher said to the student, keep quiet. The teacher ordered the students to keep quiet. D, my mother said to me, may your dreams come true. My mother wished me that my dreams might come true. Last, the student said, sir, please allow us to play in the field. এটা addressing as sir, the students politely requested him to allow them to play in the field. এই ছিল এক্সারসাইজ 4। এবার এক্সারসাইজ 5। ইন ইচ অফ দ্য সেন্টেন্সেস, প্রতিটি সেন্টেন্সে, অফ দ্য ফলোয়িং প্যাসেজ, নিচের প্যাসেজের, সাম আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনস আর ইউজড, কিছু আর্টিকেল এবং প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে ইন অ্যান ইনকারেক্ট ম্যানার, ভুলভাবে। আন্ডারলাইন দ্যাম, সেগুলির নিচে দাগ দাও, অ্যান্ড রিপ্লেস দ্যাম উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান, এবং সঠিক আর্টিকেল প্রিপোজিশন দিয়ে সেইগুলিকে ঠিক করো। এখানে দেওয়া আছে অন অ্যান উইন্টার, এখানে হবে অন এ উইন্টার, আর এর তলায় দাগ দিয়ে দেবে।
তাহলে হবে অন এ উইন্টার নাইট আই ওয়াজ অ্যাবোর্ড এ বোট। এই সেন্টেন্সটি এবার ঠিক আছে। ইট ওয়াজ এ মুনলিট নাইট ফুল অন স্টার, সেখানে অন হবে না অফ হবে এবং অফ এর তলায় দাগ দিয়ে দেবে। এই পুরো প্যাসেজটাকে, এই 2 লাইনের পুরো প্যাসেজটাকে পুনরায় লিখবে এবং এখানে অন এর জায়গায় অফ লিখবে এবং অফের তলায় দাগ দিয়ে দেবে। দ্য বোট ওয়াজ অ্যাঙ্কর্ড আপ এ গ্রেট রিভার, এখানে আপ এ গ্রেট রিভার হবে না, এখানে হবে ইন এ গ্রেট রিভার। তাই এখানে ইন লিখবে, এখানে ভালো করে লেখা নেই, ইন, এবং ইনের তলায় একটু দাগ দিয়ে দেবে। আই ওয়াজ থ্রিলড টু সি এ বিউটি অফ নেচার, এ বিউটি অফ নেচার হবে না, এখানে এ এর বদল হবে দ্য বিউটি অফ নেচার, এখানে দা হবে এবং দা এর নিচে দাগ দিয়ে দেবে। এই ছিল এক্সারসাইজ 5। এরপর এক্সারসাইজ 6 দেখব। এক্সারসাইজ 6-এ বলা আছে রাইট এ ডায়লগ, একটা কথোপকথন লেখো। ডায়লগ রাইটিং মানে কথোপকথন উইথ 100 ওয়ার্ডস, 100টা শব্দের মধ্যে, অন দ্য নিড টু ব্যান, নিষেধাজ্ঞার প্রয়োজনীয়তা, দ্য ইউজ অফ অ্যানিম্যালস লাইক টাইগার্স অ্যান্ড লায়ন্স, বাঘ এবং সিংহের মতো প্রাণীদের ব্যবহারের উপর, এজ সার্কাস অ্যাট্রাকশন, সার্কাসের আকর্ষণ হিসাবে। তাহলে এই প্রশ্নটির মানে সার্কাসের আকর্ষণ হিসাবে বাঘ এবং সিংহের ব্যবহারের উপর নিষেধাজ্ঞার প্রয়োজনীয়তা নিয়ে 100টি শব্দের মধ্যে একটি কথোপকথন লিখো। এখানে কিছু হিন্ট দেওয়া আছে। ওয়াইল্ড অ্যানিম্যালস ডিক্রিজিং, বন্য প্রাণীরা ধীরে ধীরে কমে যাচ্ছে। ইল ট্রিটমেন্ট টু অ্যানিম্যালস ইন সার্কাস, সার্কাসে তাদের উপর খারাপ আচরণ করা হয়। ক্রিমিনাল অফেন্স, দণ্ডনীয় অপরাধ। লজ এগেইনস্ট সাচ, এর বিরুদ্ধে আইন। নিড টু বি হিউম্যান টু অ্যানিম্যাল, প্রাণীদের প্রতি মানবিক হওয়া প্রয়োজন। এখানে আমি অ্যান্সারটি লিখে রেখেছি। এখানে দুটি কথোপকথনের জন্য দুটি আমি কাল্পনিক চরিত্র নিয়েছি, একজনের নাম পারু, একজনের নাম তনু। প্রথমে পারু বলছে, হাই তনু, হাউ আর ইউ? বলছি তনু কেমন আছো? তনু বলছে, আই এম ফাইন, আমি ভালো আছি। হোয়াটস অ্যাবাউট ইউ, তোমার কি খবর? পারু আবার বলছে, আই অ্যাম অলসো ভেরি ওয়েল, আমি খুব ভালো আছি। হোয়ার আর ইউ কামিং ফ্রম, তুমি কোথার থেকে আসছো? তনু বলছে, আই ওয়েন্ট টু দ্য নিয়ার বাই মার্কেট, আমি পাশের বাজারে গিয়েছিলাম। টু সি, দেখতে, এ সার্কাস, একটি সার্কাস দেখতে। পারু বলছে, ও রিয়েলি, ও সত্যি? তনু, ইয়েস, অ্যান্ড দেয়ার আই হ্যাভ সিন রিয়েল টাইগার অ্যান্ড লায়ন, হ্যাঁ, এবং সেখানে আমি সত্যিকারের বাঘ এবং সিংহ দেখলাম। পারু, বাট ইট ইজ ইনজাস্টিস, কিন্তু এটা অন্যায়, টু দ্য অ্যানিম্যালস টু পুট দ্যাম ইন কেজেস, প্রাণীদেরকে খাঁচায় রাখা। অ্যানিম্যালস আর ইল ট্রিটেড ইন সার্কাস, প্রাণীদের খারাপ আচরণ করা হয় সার্কাসে, প্রাণীদেরকে সার্কাসের মধ্যে খারাপ আচরণ করা হয়। তনু, ইট ইজ এ ক্রিমিনাল অফেন্স, এটা একটা দণ্ডনীয় অপরাধ। ওয়াইল্ড অ্যানিম্যালস আর ডিক্রিজিং, বন্যজন্তুরা ধীরে ধীরে কমে যাচ্ছে। ডে বাই ডে, দিনের পর দিন। অ্যাডমিনিস্ট্রেশন শুড টেক, প্রশাসনের নেওয়া উচিত। লিগেল অ্যাকশন এগেনস্ট ইট, এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা। পারো, ইউ আর রাইট, তুমি ঠিকই বলেছ। বাট কমন পিপল, কিন্তু সাধারণ লোকের, অলসো নিড টু বি হিউম্যান, একটু মানবিক হওয়া উচিত। সাধারণ মানুষেরও একটু মানবিক হওয়া উচিত টুয়ার্ডস অ্যানিম্যাল, জন্তুদের প্রতি। এই ছিল কনভারসেশন বা ডায়লগ রাইটিং।
নেক্সট 7 নাম্বারে বলা আছে রাইট এ স্টোরি, একটি গল্প লিখো উইদিন 100 ওয়ার্ডস, 100টা শব্দের মধ্যে, ইউজিং দ্য গিভ অ্যান্ড হিন্টস, নিচের হিন্টগুলি ব্যবহার করে, গিভ এ টাইটেল টু দ্য স্টোরি, এই স্টোরিটার বা এই গল্পটির একটি টাইটেল দেবে। তো আমি অ্যান্সার লিখে রেখেছি, তোমরা লাইন বাই লাইন এর মানে জেনে নাও। এর হেডিং দিয়েছি অ্যান এক্সাইটিং এক্সকারশন, একটা উত্তেজনাপূর্ণ ভ্রমণ। লাইক এভরি ইয়ার, প্রতি বছরের মতো, দিস ইয়ার অলসো মানে এবছরেও, আওয়ার স্কুল অ্যারেঞ্জড, আমাদের স্কুল ব্যবস্থা করেছিল, অ্যান এডুকেশনাল এক্সকারশন, একটা শিক্ষামূলক ভ্রমণ। দিস টাইম উই ওয়েন্ট টু সুন্দরবন, এইবার আমরা সুন্দরবনে গিয়েছিলাম। অল অফ আস, আমাদের প্রত্যেকে, এনজয়েড দ্য ট্যুর, এই ট্যুরটি উপভোগ করেছিল, ভেরি মাচ, খুব বেশি। হোয়াইল কামিং ব্যাক, ফেরার সময়, উই পাস্ট, আমরা কেটেছিলাম, সাম অ্যাংসিয়াস মোমেন্ট, কিছু উদ্বেগজনক মুহূর্ত। ইট ওয়াজ জাস্ট মিডনাইট, এটা ছিল মধ্যরাত্রি। অ্যান্ড আওয়ার বাস, এবং আমাদের বাস, ওয়াজ রানিং, ছুটছিল, অ্যাট এ গ্রেট স্পিড, প্রচণ্ড স্পিডে। অল অফ এ সাডেন, হঠাৎ করে, ইট স্টপড, এটি থেমে গেল, মানে বাসটি থেমে গেল। ইট ওয়াজ এ কেস অফ টায়ার পাংচার, এটি ছিল টায়ার পাংচার। বাট আওয়ার ড্রাইভার অ্যান্ড কন্ডাক্টর, কিন্তু আমাদের ড্রাইভার এবং কন্ডাক্টর, ওয়ার এফিসিয়েন্ট এনাফ, ছিল যথেষ্ট দক্ষ। দে টোল্ড আস, তারা আমাদেরকে বলেছিল, টু কিপ কোয়াইট, চুপচাপ থাকতে, ফর অ্যান আওয়ার অর টু, 1-2 ঘন্টা চুপচাপ থাকতে তারা আমাদেরকে বলেছিল। বাট সামহাও, কিন্তু কোনোভাবে, দে ম্যানেজড ইট, তারা এটিকে ম্যানেজ করলো বা তারা এটা ঠিক করলো, মানে নতুন টায়ার লাগানো হলো। আওয়ার ওয়েটিং, আমাদের অপেক্ষা, ইন দ্য পিচ ব্ল্যাক নাইট, এই গাঢ় অন্ধকারে, ওয়াজ সামথিং অফুল, ছিল বেশ ভয়ের। বাট বাই দ্য গ্রেস অফ গড, কিন্তু ঈশ্বরের আশীর্বাদে, উই আলটিমেটলি কেম ব্যাক সেফলি, আমরা নিরাপদেই বাড়ি ফিরলাম।